নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অরেঞ্জ গ্যামি ক্যান্ডি। বন্ধুরা, এই ক্যান্ডিটা কিন্তু নরম তুলতুলে ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ক্যান্ডিটা পছন্দ করবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে অরেঞ্জ ক্যান্ডিটা বানানো যায় সেটা শুরু করা যাক। অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো অরেঞ্জ বা কমলা লেবু। আমি অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য 4টে কমলা লেবু নিয়েছি। এবার এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে কমলা লেবুর মুখটা প্রথমে কেটে নিচ্ছি। কমলা লেবুর মুখটা কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে এইভাবে চিড়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু টান মেরেই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি 4টে কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই কমলা লেবু থেকে রসগুলো বের করে নেব আর খোসাগুলোকে আলাদা রাখছি। এগুলো দিয়ে আমি ক্যান্ডি তৈরি করে নেব। এবার আমি কমলা লেবুর কোয়াগুলো ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঘষে ঘষে আমি রস বের করে নেব। আপনাদের কাছে যদি লেবু রস বের করা মেশিন থাকে, মেশিনের সাহায্যেও কিন্তু রসটা বের করে নিতে পারেন। তা না হলে এইভাবেও বের করা যায়। দেখুন বন্ধুরা, সমস্ত কমলা লেবুকে আমি এই ছাঁকনির মধ্যে ঘষে নিয়েছি। আমার লেবু রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লেবু রসটাকে জাল দিয়ে ক্যান্ডি বানিয়ে নেব। অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য আমি একটি কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ লেবু রস দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ আর কর্নফ্লাওয়ারকে লেবু রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর কর্নফ্লাওয়ারকে লেবু রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি না চান নাও দিতে পারেন। এবার ফুড কালারকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারকে লেবু রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে জাল দিয়ে নেব। এরপর আমি একটি কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা কেক টিনের মধ্যে ব্রাশ করে নেব। তেলকে কেক টিনের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এই কেক টিনটাকে সরিয়ে রাখছি। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন এই চিনিটাকে মেল্ট হতে দেব। বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর চিনির শিরাটা ঘন হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা মেল্ট হয়ে ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। চিনির শিরাটা কতটা আঠালো হয়েছে একবার চেক করে নিচ্ছি। হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একতারের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। বন্ধুরা, লেবুর রস দিলে এই শিরাটা আর ক্রিস্টাল হয়ে যাবে না।
লেবু রসকে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই রসটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি যে অরেঞ্জ জুসটাকে কর্নফ্লাওয়ার দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করলে হবে না, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, তাড়াতাড়ি কড়াই লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্না করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা একসময় লেবুর রসটা ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, লেবু রসটা ঘন হতে শুরু করেছে। এই সময় খুব তাড়াতাড়ি হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় লেবু রসটা ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা লেবু রসটা কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবার আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিনি শিরাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই চিনি শিরাটাকে আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে রস শুকনো করে নেব। আর একটু নেড়ে চেড়ে এর রস শুকনো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার বাটারকে অরেঞ্জ ক্যান্ডির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারকে অরেঞ্জ ক্যান্ডির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে নামিয়ে নেব। অরেঞ্জ ক্যান্ডির মিশ্রণটা এতে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। এই কন্টেনারের মধ্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি অরেঞ্জ গ্যামি ক্যান্ডির মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ক্যান্ডির মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু এইভাবে সমান করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটাকে সমান করে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে 3-4 ঘন্টা এইভাবেই রেখে দেব। দেখুন বন্ধুরা, অরেঞ্জ গ্যামি ক্যান্ডিগুলো জমে গেছে। আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে শুকনো নারকেল কোড়ার মধ্যে কোট করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা একটা অরেঞ্জ ক্যান্ডি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে অরেঞ্জ গ্যামি ক্যান্ডি বানানো যায়। বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।